কিশোরে মানব পাচার চক্রের সন্দেহে এলাকায় তীব্র চাঞ্চল্য, আটক এক যুবক। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে কিশোরে নিখোঁজের ঘটনা প্রায় সংবাদ শিরোনাম দখল করছে। তবে এবার একসাথে 3 কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাটিকুড়া বিধানসভা কেন্দ্রের কালাইন থানার ছুলি গ্রামে। গত 10 নভেম্বর ভোরে প্রতিদিনের মতো মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল ছুলি গ্রামের 3 কিশোরী। কোনাপাড়া স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী দেবশ্রী দাস, কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর 2 ছাত্রী সঞ্জনা এবং সিক্তা দাস, কিন্তু এরপর তারা আর বাড়ি ফেরেনি। নির্ধারিত সময় না ফেরায় উদ্বিগ্ন পরিবার পরিজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করলেও তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিন সন্ধ্যায় 3 কিশোরের পরিবার কালাইন থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ তদন্তে নেমে অমিত রায় নামের এক যুবককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কালাইন থানার একদল পুলিশ ইতিমধ্যেই গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছে। একসাথে 3 কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চলছে তীব্র উদ্বেগ এবং নানান জল্পনা। স্থানীয় একাংশের দাবি একসঙ্গে মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ কালাইন পুলিশ। উল্লেখ্য, গত বছর কালাইন এবং গুমরা এলাকা থেকে বেশ কয়েকজন কিশোরী মানব পাচার চক্রের শিকার হয়েছিল। প্রলোভন দেখিয়ে তাদের হরিয়ানায় নিয়ে গিয়ে বিক্রি করা হয়েছিল। পরে গুমরা পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং কালাইন, গুমরা ও হরিয়ানার বিভিন্ন জায়গা থেকে একাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। সূত্রের খবর, তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়েছে। ফলে স্থানীয়দের সংখ্যা এই পুরনো চক্রটিকে আবারও সক্রিয় হয়েছে নাকি নতুন কোনো পাচার চক্র তৈরি হয়েছে, এই প্রশ্ন ঘিরে আতঙ্ক এবং উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন 3 নিখোঁজ কিশোরের পরিবার সহ গোটা এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। দাস, জমির নাম দীপক দাস, বাসা হইল সরিগ্রাম কালাইন। সকাল গত সোমবার 10 তারিখ আসলো। 10 তারিখ সকালে তারা 5:30টার সময় মর্নিং ওয়াক বাড়িছে 3টা মেয়ে আমার গ্রামেরও। মানে মর্নিং থেকে তারা আর ঘুরছে না। আমরা তদন্ত করছি, বিধান করছি, করার পরে আমরা পাইছি না ভাইয়া আমরা থানাতে একটা আমরা এন্ট্রি করছি। এখন সারাগুলো কি তা করবা জানি না। মেয়ের নাম হইল গিয়া দেবশ্রী দাস আর সঞ্জনা দাস, সিক্তা দাস। বয়স সিক্তা দাস হইল 17 আর দেবশ্রী দাস হইল 14, সত্যা দাস হইল 16। 10 তারিখ আমরা বাচ্চারা মর্নিং ও বাড়াইছে। মর্নিং ও বাড়ানোর পরে তারা তিনজন বাচ্চা এক গ্রামের আশেপাশে আর কি, 3 জন। তারা 3 জন একলগে থাকে, একলগে ঘোরাফেরা করে আর একলগে গিয়া মর্নিং ও বাড়াইছে 10 তারিখ। বাড়ানোর পরে তারা গড় গেছে আইনি রকম ঘুরিয়া। তারা গড় আর ঘুরিয়ে আইছে না, যখন আমরা তারা খোঁজাখুঁজি করছি, খবর আমি তো লইছি সমস্ত দিন লইয়া আমরা তারা পাইছি না পাইয়া আমরা থানাতে আইছি। আইয়া আমরা থানাতে একটা এন্ট্রি দিছি। আর তখন একজনের রইল সঞ্জনা দাস, একজন পল্লবী দাস, সিক্তা দাস, 3 জন। 3 জনেরও বয়স কম, একজনের 14, একজনের 15 বছর, একজনের 17 বছর, 17 বছর কারণ না 14-15 ওরকম বয়স তারা।